আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নেই, কারণ আমার মেয়ের মাথাটা ফেটে গেছে। তাই আমি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তো একটু হসপিটালে চলে আসলাম। এখন ওর সেলাই খোলা হবে, যেহেতু আজকে 11 দিন হয়ে গেছে ওর মাথা সেলাই করা হয়েছে। এই ডাক্তারের কাছ থেকে সেলাই করছি, তো উনি আমার মেয়েটাকে সেলাই করে দিচ্ছে, মানে সেলাই খুলে দিচ্ছে। আসলে খুব টেনশনের কারণে মুখ থেকে কথাও বের হচ্ছে না। আমার মেয়ের মাথাটা আমি কেন দেখাচ্ছি না, কারণ আমার মেয়ের এখানে সেলাই করা, এটা আমি দেখানোটা প্রয়োজন মনে করি নাই, হয়তো বা অনেকে খারাপভাবে নেবেন। তো এই যে ডাক্তার কিন্তু নিজের হাতে সেলাইটা কাটতেছে। আমার মেয়েটা খুবই কান্না করতেছিল ওই কষ্টে, তো আমি কি বলবো। তো ডাক্তার খুবই আস্তে আস্তে সেলাই করতেছিল। এখানে প্রচুর ব্লিডিং হচ্ছিল, যার কারণে আমি প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল। এটার জন্য আমি এখানে মানে ইমোজি ব্যবহার করলাম, আপনারা কিছু মনে করবেন না। তো এই তো সেলাই সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন ডাক্তার আমাকে বলল যে আপনি এই গজটা এখানে চাপা দিয়ে কিছুক্ষণ ধরে রাখেন। তো আমি হাত দিয়ে কিছুক্ষণ ধরে রাখলাম যাতে রক্তটা বন্ধ হয়ে যায়। তারপরে বের হয়ে গেলাম, বাচ্চার জন্য ওষুধটা নিলাম, ওষুধ নিয়ে ওখান থেকেও বের হয়ে গেলাম। রাস্তার মধ্যে কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম আসলে নাস্তা নিব বলে। তো ওর আব্বু চলে গেল নাস্তা আনার জন্য। এখানে আমার ছেলেকে একটু আপনাদের দেখালাম, ওর জন্য মাশাআল্লাহ বলবেন, দোয়া করবেন। তো আমার মেয়ে এখান থেকে সন্দেশ খেতে চাইছে। সামনে আমাদের যেহেতু মিঠাই একটা শোরুম আছে, ওখানে ঢুকে পড়লাম। মেয়ে যেটা যেটা খেতে চাইছে আমি সেগুলাই মেয়ের জন্য নিয়ে নিলাম। আমার মেয়ে তো খুব খুশি। তো এখান থেকে আমার ছোট ছেলে সে পেস্ট্রি কেক খাবে, তো একটাই পেস্ট্রি কেক ছিল ওখানে, ওর জন্য ওটা নিয়ে নিছি, ওটা আমি দেখাবো। আর এখানে আমি মিষ্টির দামগুলো আর কি সন্দেশের দামগুলো জিজ্ঞেস করতেছিলাম, যেহেতু আমি সন্দেশ নিব। এখানে কেজি হিসাবে লেখা ছিল, তো আমি পার পিস কত করে পড়ে, যেহেতু আমি একটা করে নিব টেস্ট করার জন্য, তো আমি অবশ্যই নিয়ে নিলাম। এটা আমার শর্ট ভিডিওতে আপনারা দেখছেন যে আমি কি কি সন্দেশ এখান থেকে নিছি। আর দোকানটা একটু আমি আপনাদের ঘুরে দেখালাম যে এখানে কি কি আইটেম পাওয়া যায়। এদের আইটেম খুবই ভালো এবং সুস্বাদু। তো এই তো এখানে অনেক প্রকারের বিস্কুটও ছিল, ফাস্টফুডের আইটেম ছিল, একদমই ফ্রেশ। এখান থেকে আমরা অনেকবারই নিয়ে খাইছি, আমার বড় ছেলে এসে নিয়ে যায়। তো আমার ছোট ছেলে যেহেতু কেকের বায়না করতেছিল, ওর জন্য একটা কাপ কেক এখান থেকে নিয়ে নিলাম। ও তো খুবই খুশি, বলতেছিল আমি কেক খাবো। তো বাসায় চলে আসলাম। আর কি এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আল্লাহর মতো আজকে আল্লাহ হাফেজ।